দুর্গাপূজার নবমী দিনটি মহানবমী নামে পরিচিত এবং এই দিনে মা দুর্গার বিশেষ আরাধনা অনুষ্ঠিত হয়। নবমীর প্রধান আকর্ষণ হল নবমী হোম বা যজ্ঞ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞের পবিত্র আগুনে আহুতি দেওয়া হয়, যা পুজোর সমাপ্তি এবং দেবীর আশীর্বাদ প্রার্থনার প্রতীক। অনেক মণ্ডপে এই দিনেই কুমারী পূজাও আয়োজন করা হয়। এই দিন দেবীর রূপের নাম হচ্ছে সিদ্ধিদাত্রী। বাঙালি সংস্কৃতিতে দুর্গাপূজা 5 দিনের উৎসব হলেও হিন্দু শাস্ত্র অনুসারে এই উৎসবের মূল হচ্ছে পুরাণে বর্ণিত নবরাত্রি পর্ব, যা সম্পূর্ণ ভারত এবং সমস্ত হিন্দু সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত পবিত্র উৎসব, যা মূলত দেবী দুর্গার 9টি রূপের পূজার জন্য উৎসর্গীকৃত। এই 9টি রূপকে একত্রে নবদুর্গা বলা হয়। নবরাত্রির 9টি পবিত্র দিনে প্রতিদিন দেবীর এক এক বিশেষ রূপের আরাধনা করা হয়। দেবীর এই 9টি রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। ভক্তরা বিশ্বাস করেন যে নবদুর্গার পূজা করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে এবং সমস্ত অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিটি রূপের নিজস্ব তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে, যা ভক্তদের আধ্যাত্মিক পথে চালিত করে। নবমীর রাতে ঠাকুর দেখা শেষ করে আমরা চলে গেছিলাম নতুন বাজার মেলা দেখতে। এই মেলাটি যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মেলাটি শিলচর যে গান্ধী মেলা হয় এখান থেকেই যায়, বা ধরে নিন করিমগঞ্জ যায়, বা কোনো সময় বদরপুর যখন মেলা বসে তখন এখান থেকেই যায়। আরও যেগুলো চরকি যেগুলো আরও দরকার হয় তো সেগুলোও আনা হয়, মানে টুকটাক যেগুলো একদম মানে কী বলে যে একদম পার্মানেন্ট যেগুলো থাকে, তো সেখানে এই জায়গাটাতেই পার্মানেন্ট নতুন বাজারে এখানে সব সময় বিকেলবেলা মাঝে মধ্যে এরকম বসে আর কি। তো আমরা এভাবে চলে গেলাম, আর পুজো দেখলো ওরা যেহেতু, তাই পুরো দোকান নিয়ে পুরো মেলা হচ্ছিল, এত ভিড়, মানে পুরো মেলা ফিল এসে গেছিলো। তো এই ছিল আমার ব্লগটি। কেমন লাগলো আপনারা জানাবেন। আশা করছি সবার পুজো খুব ভালো কেটেছে। মা দুর্গা সবাইকে ভালো আশীর্বাদ করে গেছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।